এক মুঠো পুঁই পাতা যদি আমরা একবার এইভাবে বানিয়ে নিতে পারি, দুপুরবেলা গরম ভাত খেতে আর কিচ্ছু লাগবে না। শুধু এই পুঁই পাতা দিয়েই কিন্তু আমরা দুপুরবেলার গরম ভাত জমিয়ে খেতে পারি। বানানোটা খুব সহজ, আর শুধু একটু নিয়মটা ঠিকঠাকভাবে জানতে হবে। তাছাড়া এখন বাজার থেকে পুঁই শাক আনলে কিন্তু অনেক বড় বড় পুঁই পাতা থাকে, তো আমরা বুঝতে পারি না পুঁই পাতাগুলো কী করব। তো আমি বলবো বন্ধুরা, একবার পুঁই পাতা এইভাবে বানিয়ে খেয়ে দেখো, দেখবে দুপুরবেলা গরম ভাত খেতে আর তোমাদের কিচ্ছু লাগবে না। একদম কবজি ডুবিয়ে শুধু এক মুঠো পুঁই পাতা দিয়েই তোমরা খেয়ে নিতে পারবে। তো আমি এক মুঠো পুঁই পাতা নিয়েছি, ওটাকে কেটে ধুয়ে একবারে রেডি করে নিচ্ছি। অন্যদিকে গ্যাসটা অন করে কড়াই বসিয়ে 2 চামচ মতন সর্ষের তেল দিলাম। এখানে একটু কালো জিরা ফোড়নে দিলাম। তারপরে এক মুঠো রসুন থেতো করে এখানে দিলাম। মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ ঝিরি করে কেটে হাতে ভেঙে তারপরে এর মধ্যে দিলাম। এখানে 7-8টা মতন আমি কাঁচা লঙ্কা দিয়েছি। তোমরা যেমন ঝাল খাবে সেরকমই দেবে। একটু ঝাল হলে কিন্তু পুঁই পাতাগুলো খেতে বেশি ভালো লাগে। তো এইবার পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা তেলের মধ্যে যেন সুন্দরভাবে ভাজা হয় সেটা অবশ্যই কিন্তু খেয়াল করতে হবে। কারণ আমরা সবাই জানি পেঁয়াজ রসুন খাবারে দিলে সেটা যদি ভাজা ভালো না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। সাথে এক টুকরো আদা, সেটাকে থেতো করে দিলাম। আদাটাকেও কিন্তু খুব সুন্দর করে ভেজে নিতে হবে। পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা ভাজা যখন হয়ে যাবে তোমরা নিজেরাই বুঝতে পারবে, দেখবে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোবে। তো সেই পর্যন্ত গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখে অবশ্যই পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কাটাকে ভালো করে ভেজে নিতে হবে। তো আমার ভাজা হয়ে গেল। এইবার আমি যে এক মুঠো পুঁই পাতা নিয়েছি সেটাকে আমি কেটে ধুয়ে ছোট ছোট করে একেবারে রেডি করে নিয়েছি। এবার পুঁই পাতাগুলো এর মধ্যে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম টু লোতে করে রাখতে হবে। আর পরিমাণ মতো লবণ হলুদটা এর মধ্যে দিলাম। আমি আর কোনো মশলা এখানে ব্যবহার করছি না। তোমরা চাইলে কিন্তু মশলার ব্যবহার করতে পারো। আমার কাছে বেশি মশলার খাবার ভালো লাগে না বলে আমি সবসময় কম মশলার খাবারগুলোই বেশি পছন্দ করি। তার জন্য আমি কম মশলায় খাবারটা তৈরি করি। তো দেখো পুঁই পাতাটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখে একটু কিছুক্ষণ রান্না করলেই কিন্তু পুঁই পাতাগুলো খুব সহজে নরম হয়ে যায়। তো যখন একদম নরম হয়ে গেছে তখন একটুখানি ঢেকে দিলাম। ঢেকে দিলে একদম নরম সফট হয়ে যায়। তো আমি আরও 2 মিনিট মতন একটু ঢেকে দিলাম। দেখো পুঁই পাতাগুলো কিন্তু খুব সুন্দরভাবে একদম নরম সফট হয়ে গেছে। এবার একটু খুন্তি দিয়ে এগুলোকে একটু যতটা নরম করা যায় ততটা নরম করে দেবো। নরম করা হয়ে গেলে এবার উপর থেকে আমি একটা বিশেষ উপকরণ দেবো, যেটা দিলে এই খাবারের স্বাদটা আরও বেশি ভালো লাগবে। তো দেখো খুন্তি দিয়ে আমি একদম নরম করে দিয়েছি। এইবার আমি 2 চামচ মতন চালের গুঁড়ো জলের মধ্যে গুলে এখানে দিলাম। আমি 2 চামচ দিয়েছি, তোমরা চাইলে কিন্তু 1 চামচও ব্যবহার করতে পারো। কিন্তু খেতে দারুণ লাগে। এটাকে আমরা মানে আগের দিনের দিদা ঠাকুমারা বলতো পুঁই পিটালি। তো জানি না তোমরা কি বলো, যে নামেই ডাকো, খাবারটা কিন্তু খুবই সাধারণ একটা খাবার, অতি পুরানো একটা খাবার। দেখো খাবারটা কত সুন্দরভাবে রেডি হয়েছে। এই খাবার যদি গরম ভাতে থাকে বন্ধুরা আর কিচ্ছু লাগে না। একটু ঝাল করে করবে, যদি একটু স্বাদের ব্যালেন্স করতে চাও একটু চিনিও ব্যবহার করতে পারো, সেক্ষেত্রে খাবারটা আরও লোভনীয় হয়। খেতে দারুণ লাগে, স্বাদের ব্যালেন্সটাও খুব সুন্দর হয়। ঝাল হলে গরম ভাত কবজি ডুবে খেতে আর কিচ্ছু লাগে না বন্ধুরা। তো কেমন লাগলো তোমাদের কাছে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একদিন বাড়িতে তৈরি করে খেয়ে দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। ভালো লাগলে শেয়ার করবে, নতুন বন্ধু হলে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবে। যে সকল বন্ধুরা সবসময় পাশে আছো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা।